কেন নামাজের আগে নবী চিনাইতে চাইলাম আমি আল্লাহ? কেন তেলাওয়াতের আগে রসুল চিনাইতে চাইলাম? কেন হজের আগে রসুল চিনাইতে চাইলাম? তোমাদের জিকির করার আগে কেন রসুল চিনাইতে চাইলাম? আমার আল্লাহ সেইটা সূরা হুজুরাতের ২য় নম্বরের আয়াতে ব্যাখ্যা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। ওই এক পারার 15 পৃষ্ঠার আয়াতের ব্যাখ্যা 26 পারার 14 পৃষ্ঠায় আল্লাহ বলতেছেন, নবীরে আগে কেন চিনাইতেছিস চাইছিস জানো? ইবাদত করবে, ইবাদত যদি নাওই হয় তাইলে তুমি ইবাদত করে লাভটা কি? এই জন্য তোমার ইবাদতটা যেন হয় ইবাদতের আগে রাসূল চিনো। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবাজরা বলতেন, তিরমিজিতে হাদিসটা আছে, এ দুনিয়ার মানুষ, আমরা সাহাবা আজমাইনরা কোরআন শিখার আগে ঈমান শিখতাম। সুবহানাল্লাহ কয় না? তিরমিজির হাদিস। আমরা কোরআন শিক্ষার আগে, ইবাদত শিক্ষার আগে আমরা ঈমান শিখতাম, পরে আমরা কোরআন শিখতাম। তাতে কি হইতো জানো নি? কি হইতো? ফাজদাদনা বিহি ঈমানা, তাতে আমাদের ঈমান বাইরা যাইতো। সুবহানাল্লাহ কি বলা যায় না? আগে আমরা ঈমান শিখতাম, পরে কোরআন শিখতাম, তাতে আমাদের ঈমানের তারাক্কি হইতো। এই কথা বললো কেনা? ওনাদের মতো আমাদের মতো আলেম না, যারা আলেমদের আলেম। সুবহানাল্লাহ পায় না? যাদের প্রাইমারির শিক্ষা ছিল না, যাদের হাই স্কুলের শিক্ষা ছিল না, যাদের ক খ সরসরে ABCD ছিল না, যারা হাফেজ হয় নাই, কথা কয় না কেন, টাইটেল পাস করে নাই, সারা বিশ্বের সমস্ত টাইটেল পাস করা একসাথে হলে যা হবে একজন সাহাবীর একটা অক্ষরের সমান হবে। মুসলিম শরীফে আছে, সাহাবীদের আমাদের মধ্যে মর্যাদার পার্থক্য হাদিসের মধ্যে আশ্চর্য হয়ে গেছে। উহুদ পাহাড় পরিমাণ যদি কোনো উম্মত, আমি সহ এই ব্যবসায়ী ভাই সহ, সভাপতি সাহেব সহ, উহুদ পাহাড় মোটামুটি কয় মন হবে? 4-5 মন, 4-5 কোটি মন, আরো বেশি, 4-5 কোটি মন। তাও না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উহুদ পাহাড় পরিমাণ যদি আমার কোন উম্মত স্বর্ণ দান করে, সাহাবীদের 1 দিরহামের সমান হবে না। সেই সাহাবী বলতেছেন, আমরা ইবাদত শিখার আগে ঈমান শিখতাম। মারহাবা কয় না? সেই সাহাবী কোন সাহাবী? যেই সাহাবীদের ব্যাপারে কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন 10 পারার 12 পৃষ্ঠায়, দিয়া কুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। মারহাবা কয় না? মানুষ আপনাদের চাঁদপুরের গর্ব, যিনি জান্নাতুল বাকিতে আর পাবে না কেন? তিনি লিখেছেন, গজলের মধ্যে লিখেছেন, তোমার চরণে বাঁচতে চাই। হাবিবের বলতেছেন, তোমার চরণে বাঁচতে চাই, তোমার চরণে মরতে চাই, জান্নাতুল বাকিতে আমার শেষ ঠিকানা চাই। মারহাবা। পীরদের মধ্যে সবচেয়ে বেশি নাত শরীফ তিনি লিখে গেছেন। আর যদি বক্তাদের মধ্যে প্রতিযোগিতা হয়, কোন বক্তা নিজে গজল লিখে নিজে স্টেজে অনেক বলে, তাইলে আমার নামটা আসার কথা। আমি ফার্স্ট প্রাইজ না পাইলে সেকেন্ডটা 100%। এখানে 301টা গজল আছে, আর 29টা না 33টা এটার মধ্যে ঢোকে নেই এখন। আমার অন্তরের কথা লেখা,
আমার ম্যাক্সিমাম গজল কোরআন হাদিসের দলিল পাবে। যেমন নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ। হাদিসের কথা না? রাসূলকে সালাম না দিলে নামাজ, তাইলে নবী বলে আমার সান্দুর বাপের ঘুমতো না, এই সান্দুর বাপে গো সবাইরে সালাম দিলে নামাজ হইব না, অথচ আমার হাবিবের সালাম না দিলে নামাজ হবে না। কবুতরে নবীর কাছে করলো বিচার দাবি, বাচ্চা পাই না হয়তো বায়ে নেছেন কোন সাহাবী। মাশাআল্লাহ ভাইরা, কবুতরের বাচ্চা হারাইছে, হাবিবের নুরানি কদম মোবারকে বকবকুম বকবকুম বকবকুম, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় সাহাবীরা কবুতর বিচার দিল, তোমরা না জানি কে তার বাচ্চা এনেছো। সাহাবীরা কয় নবীজি নবীজি ইয়া রাসূলুল্লাহ, আমরা তো শুনলাম কবুতর বাকবাকুম করে, কবুতর আপনার কাছে কোন সময় বিচার দিল? কয় তোরা আমারে চিনোস নাই? ইন্নামা ক্বালা ইন্নামা বুশিরতু বিজাওয়ামিল কালিমি রাওয়াহু মুসলিম। আমি শুধু তোদের আরবি ভাষা বুঝি জানি তা না, শুধু বাংলা ভাষা বুঝি আর জানি তা না, আমি শুধু ইংরেজি বুঝি তা না, আমি শুধু উর্দু বুঝি তা না, বিজাওয়ামিল কালিমি। কালিম মানে কালাম মানে ভাষা। পৃথিবীতে যত ভাষায় মানুষ কথা বলে, পৃথিবীতে যত ভাষায় পশু পাখি কথা বলে, পৃথিবীতে যত ভাষায় যত জাতি কথা বলে, বিজাওয়ামিল কালিমি। মুসলিম শরীফের হাদিস, সমস্ত ভাষার জ্ঞান রব্বুল আলামিন আমি নূরের নবীকে দান করেছে। এরপরে আমার নূরের নবী বলল, ধনী ভাই আপনার জন্য সুখবর, যাদের আল্লাহ টাকা পয়সার মালিক বানিয়েছেন, আপনাদের জন্য সুখবর। কেমনে ধনী হইলেন? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় ইন্নামা, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় ইন্নামা নুসিরতু বিজাওয়ামিল কালিমি ওয়া বাইনামা আনা নাইম। এরপরে আমার নূরের নবী কয় একটা তো শুননা, আমি সব কিছুর সব ভাষা সব জাতির ভাষা জানি। কেন আল্লাহ আমাকে সব জাতির ভাষা জানতে তৌফিক দিলেন? এইটার কারণ হলো ওয়াকালা রাসূলুল্লাহ, মুসলিম শরীফের আরেকটা হাদিস, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা وقال رسول الله صلى الله عليه وسلم بعثت الى الناس كافة। আমি শুধু তোমাদের মুসলমানদের নবী না, পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে আমি সমস্ত মানুষের নবী। মুসলিম রাওয়াহু মুসলিম। শুধু আমি সমস্ত মানুষের নবী তা না রে, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা। যত মাখলুকাত আছে আমি নূরের নবী, সমস্ত মাখলুকাতের নবী। খুশি না আপনারা? আমি তো সেই নবীর উম্মত, ঠিক না? কথা দিয়ে আসতে কথা আসতে। সেই মাহফিলে শুনে একজন যদি একটা আমল করে হেদায়েত হয়ে যায়, এই লোকটা 100% জান্নাতি। যেহেতু আল্লাহ 5 পারার 3 পৃষ্ঠায়, হাবিব সাহেবরা বুঝবে 5 পারার 3 পৃষ্ঠায় লাস্টের আয়াতের আগের আয়াতে আমার আল্লাহ বললেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা। যাররা মানে লাল ছোট পিঁপড়াটার কথা বলছেন আল্লাহ সুবহানাল্লাহ। লাল পিঁপড়াটা একবারে সাইজে ছোট, কিন্তু বড়গুলায় কামড় দিলে ফলে না, কিন্তু এই ছোট্ট লাল পিঁপড়াটায় কামড় দিলে কিন্তু ফুলিয়া যায়, কথা কয় না। আমার আল্লাহ একটা কারো যদি এই লাল পিঁপড়া
পিঁপড়াটা জাররা মানে লাল ছোট্ট পিঁপড়াটা, এই পিঁপড়াটার সমানও যদি কারো একটু নেক থাকে আর সবই পাপ, শুধু এই জাররা পরিমাণ এই পিঁপড়াটা পরিমাণ যদি নেক থাকে, আমি আল্লাহ তারে ক্ষমা করে জান্নাতের মেহমান বানায় দেব। যদি যদি ওই কাজটা ভালো কাজ হয়, পিঁপড়া তো চিনছেন না লালটা, এখন একটু কম ওই দিয়ে এগুলা, কিন্তু মরিচের মধ্যে দেখবেন বড় মরিচ হলেই যে জাল হইব তা কিন্তু না। সৌদি আরব থাকছেন তো, যেটা মরিচ বড়রা জাল আছে না, এমন কামড়ায় খাওয়ান যায়। অথচ আমার ফরিদপুরে বান্যা মরিচ খায়, বান্যা মরিচ চিনেন? আমরা দেশে কি খাই বান্যা মরিচ? ও দান্যা, আমার দেশে বান্যা। হ্যাঁ, এই বান্যা মরিচ সাইজে কিন্তু একবারে ছোট, কিন্তু যা খায় দেন কথা বল না। আব্বা জান্নারে আমার আল্লাহ ছোট্ট দিয়া উদাহরণ দিলেন, আমি আল্লাহ জুলুম করব না কারো উপর। ইন্নাল্লাহা লা ইয়াযলিমু, আল্লাহ ওয়াদা দিচ্ছেন, প্রমিস করছেন উম্মতে মুহাম্মাদিরা রে, আমি তোদের জন্য তোদের উপর আমি জুলুম করব না। তোরা সামান্য একটু নেক যদি থাকে, ঈমান যদি থাকে, আমি আল্লাহ তোদের সাথে ওয়াদা দিলাম, জানিয়ে দিলাম, ওই সামান্য ঈমানের কারণে, সামান্য নেকের কারণে আমি তোদেরকে বের করে নিয়ে আসবো জাহান্নাম থেকে। এরপরে আরেক জায়গায় আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর যদি তোদেরকে আটকায় ফেলায়, আমি নূরের নবী তোদেরকে সুপারিশ কইরা ছুটায় আনবো। দলিল আনা আউয়ালুন নাস, তিরমিজির শরীফের হাদিস, আনা আউয়ালুন নাসি খুরুজান ইদা বুইসা। এই হাদিসটা শোনার পরে যদি হাবিবের জন্য আপনার মায়া না লাগে, তাইলে বুঝবেন আপনার ঈমানে গন্ডগোল। কথা কয় না? আনা আউয়ালুন নাসি খুরুজান ইদা বুইসু ওয়া আনা কায়িদুহুম ইদা ওয়াফাদু ওয়া আনা খতীবুহুম ইদা আনসাতু ওয়া আনা মুস্তাশফিউহুম ইদা হুবিসু ওয়া আনা মুবাশশিরুহুম ইদা আইসু। আল কারামাতু, এবার কি, আল মাফাতিহু ইয়াউমা ইদিন বিয়াদি ওয়া লিয়াউল হামদি ইয়াউমা ইদিন বিয়াদি। রাওয়াহু তিরমিজি। জোরে বলি মারহাবা। বাজানদারে আমার ওই মায়ার নবী, নূরের নবী রহমাতুল লিল আলামিন বলছেন, আমি শুধু তোমাদের মুসলমানদের নবী না, আমি তোমাদের সকল মানুষের নবী। আর এক জায়গায় বললেন, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আমি শুধু তোমাদের মানুষের নবী না, আমি সমস্ত মাখলুকাতের নবী। এই জন্য কবুতরের বাচ্চা হারায়া গেছে, ওনার মতো সভাপতির কাছে যায় নাই, আমার মতো বক্তার কাছে কবুতর আসে নাই, আমাদের মতো আলেমদের কাছে কবুতর আসে নাই, চেয়ারম্যান মেম্বারের কাছে যায় নাই। নূরের নবী রহমাতুল লিল আলামিন বলেছেন, আমি তোমাদেরও নবী। এই জন্য কবুতর বাচ্চা হারায়া নূরের নবীর কদম মোবারকে হাজির। আর আমরা হইলাম শ্রেষ্ঠ জাতি। আমরা কি জাতি? কবুতর গেল রসুলের দরবারে দুঃখ করার জন্য। আমরা যদি একটু রসুলের দরবারে দুঃখ করি, অনেক ভাইরা শিরক কয়। কথা কয় না কা? হায় হায় রে, সাহাবা আজমাইনদের ব্যাপারে তো কারো কোনো সন্দেহ নাই যে তারা জান্নাতের মেহমান। কোন জায়গায় সাহাবীদের ব্যাপারে আল্লাহ বললেন, ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। কোন জায়গায় সাহাবীদের ব্যাপারে বললেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। কোন জায়গায় বললেন, উহিন্না লাকুম লাইলাতাস সিয়ামি, সাহাবীদের জন্য, ওমরের জন্য আয়াত, উহিন্না লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। সাহাবীদের জন্য আরেক জায়গায় বললেন, মান কানা আদুওয়ান লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিল ওয়া মিকালা ফা ইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন। সাহাবীদের জন্য বললেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। সাহাবীদের জন্য কোরআনে বললেন আরেক জায়গায়, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আরেক জায়গায় বললেন সাহাবীদের জন্য, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজারাতি ফা'আল
আলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালা সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। সুবহানাল্লাহ। এতগুলি আয়াত সাহাবীদের শানে আল্লাহ নাযিল করে, তার মধ্যে শুধু ওমরের জন্য 22টা আয়াত। এই জন্য মেরাজে যায় জান্নাতে ঢুকিয়া নবীজি ওযু মোবারক করতেছেন, জিবরাইলকে গড্ডা কালে জিবরাইল এত সুন্দর, ভেরি ভেরি নাইস, সবগুলা ভেরি নাইস, কিন্তু এটা কিন্তু ভেরি ভেরি, এটা আমরা ওমরের বাড়ি। তো নবীজি মেরাজ থেকে আইসা কে ওমর তাল হে না ইসমা, ইসমা মানে শোনো, এই ওমর তাল হে না ইসমা, ইসমা কি ইয়া রাসূলুল্লাহ, তোমার বাড়ি দেখছি যত সাহাবীর বাড়ি সবচেয়ে তোমার বাড়িটা সুন্দর। ঢুকছিলেন ইয়া রাসূল, বাড়ি আলার অনুমতি ছাড়া কেমনে ঢুকবেন? বাড়ি আলার অনুমতি ছাড়া কেমনে ঢুকি রে ওমর? ওমর কয় ইয়া রাসূলুল্লাহ আপনি দেখছেন ঢুকলেন না, মনে কষ্ট। আমি তো আমার সুন্নত নিয়ম তোমাদেরকে শিখাইছি, বাড়িতে যাইবা এই মাসলাটা যদি শিক্ষা রাখতে পারেন তাহলে আমার আজকে আসা সার্থক। একটা কারণ সপ্তাহ মনে রাখতে পারবেন না, এটা সত্য কথা। আমাকে তো নিয়ম হইলো, যদি আমরা আমাকে মাওলানা সাহেব বাড়ি গেছি অথবা আমার শফিক তাহির বা আমার ভাইজান আনোয়ার হোসেন পাটোয়ারির বাড়ি গেছি, আমার ভাই আসেন, এটি তো আমাকে নিয়ম। নবী কয় নিয়ম এইটা না, সুবহানাল্লাহ। তুমি যে আনোয়ার ভাইরে ডাকবা এইটা নিয়ম না, সুন্নত নিয়ম হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমি তো তোমাদেরকে সুন্নত নিয়ম শিখাইছি। ইয়া রাসূলুল্লাহ সুন্নত নিয়মটা কি? বাড়িওয়ালার অনুমতি ছাড়া বাড়িতে ঢোকা যাবে না, এটা হলো সুন্নত নিয়ম। এই জন্য দেখছি তোমার বাড়ি জান্নাতে ঢুকি নাই। নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যায়া বলবা আবুল ভাই বাড়ি আছেন নিনো, এইভাবে বলা সুন্নত পরিপন্থী। যদি কারো বাড়ি বেড়াইতে যাও, কারো বাড়ি দেখা করতে যাও, কারো বাড়ি সাক্ষাৎ করতে যাও, তাইলে প্রথমে সালাম দিবা। সালাম দেওয়ার পরে তোমার সালামের জবাব দেওয়া হয় নাই, আবার দ্বিতীয়বার সালাম দিবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দ্বিতীয়বারও সালামের জবাব পাও নাই, আবার তৃতীয়বারও সালাম দিবা। যদি জবাব না আসে তাইলে বুঝবা বাড়িতে পুরুষ নাই। যদি আমরা কেউ বুঝি বর্তমানে বাড়িতে পুরুষ নাই, উপায় আছে? এটা আমার ফরিদপুরের কথা কইতেছি। জামানা পাল্টায় নাই, আমরা পাল্টাইছি। অনেক সময় ভুল করি আমরা, জামানা পাল্টায় গেছে। নো, জামানা ঠিকই আছে, আমরা পাল্টাই গেছি। ঠিক নিও আব্বা জানলারে 3 বার যদি সালাম দেওয়ার পরে আওয়াজ না আসে বুঝবা ঘরে মহিলা আছে অথবা কেউ ওই নাই, আর ডিস্টার্ব করার দরকার নাই। নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবী বলি যাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহাবী কয় সুযোগ তো জীবনে আর পাই না, না পাই, সালামের জবাব দিছে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব দিছে না শুনায়া, না শুনায়া, না শুনায়া, শুনায় নাই, জবাব দিছে ঠিক কিন্তু শোনায় নাই। নবীজি আবারও সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জবাব দিছে সাহাবী আস্তে আস্তে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজির কান মোবারক পর্যন্ত যেন না আসে। তৃতীয়বারও সালাম দিলেন সাহাবী, তৃতীয়বারও সালামের জবাব দিলেন আস্তে আস্তে। আমার নূরের নবী চলে যায়, সাহাবী একটা দৌড় মাইরা কদম মোবারক জড়ায় ধইরা কয় নবীকে আমাকে ক্ষমা করে দেন। তুমি কি বাড়ি ছিলা না? কয় ছিলাম। কয় সালাম কি শোনো নাই? কয় শুনেছি। জবাব কি দাও নাই? কয় দিয়েছি। আমার কান মোবারক পর্যন্ত কেন আওয়াজ পৌঁছাইলা না? কয় নূরের নবীজি
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই জবান মুবারক দিয়া জীবন মুবারকে কোনোদিন মিথ্যা কথা আসে নাই, যেই জবান মুবারক দিয়া কোনো ছলচাতুরি আসে নাই। তাও আবার মুসলমান সাক্ষী দেয় নাই। লক্ষ 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 কাফের মুশরিক হাবিব বিন মালিকের সামনে হাবিব বিন মালিক জিগাইলো, হে মক্কার মানুষেরা, তোমাদের কাছে জানতে চাই, তোমাদের কাছে জানতে চাই। কি জানতে চান? আবু জাহেল কটপট তো নূরের নবীর বিচার করার জন্য আমাকে এনেছে। নাউজুবিল্লাহ বলুন। হাবিবের বিচার করার জন্য আমাকে এনেছে, কিন্তু তোমাদের কাছে শুনতে চাই, যার বিচার করার জন্য এনেছে ওনার ব্যাপারে তোমাদের কাছে একটু জানতে চাই। আমি চিঠি দিলে তো তিনি অবশ্যই আসবেন, কিন্তু তোমাদের কাছে জানতে চাই, তার ব্যাপারটা একটু আমাকে জানাও। মক্কার মানুষের কাফিররা ডেকে বলল, দাঁড়ায় দাঁড়ায় বলল, আমরা ওনাকে দেখতে 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 একটানা 40 বছর আমরা দেখেছি, কোনদিন তার জবান মুবারকে মিথ্যা কথা শুনি নাই। সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক ইয়েমেনের বাদশা। আমার তো প্যাস লাগিয়ে গেল। প্যাস কি? আমার এক সপ্তাহ রাখো, কত ধরনের মিথ্যা আমার কাছ থেকে তোমরা পাইবা, কত ছলচাতুরি পাইবা, কত ধরনের আলতু ফালতু জিনিস পাইবা, কিন্তু যার বিরুদ্ধে ডেকেছ, যার বিরুদ্ধে ডেকেছি তার জীবন মোবারকে একটানা 40টা বছর যার কাছ থেকে কোনোদিন মিথ্যা কথা শুনি নাই। ঘটনা ঘটে গেল আর একটা কোরআনের ঘটনা। হায় 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 হায়, ওলীদ বিন মুগীরা বাটপারটা আমার হাবিবকে বললেন, হাদা নফর মাজনুন। নাউজুবিল্লাহ, জোরে কয় না হাদা নফর মাজনুন। আমার আল্লাহ কা নো 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 মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। না, আমি আল্লাহর নিয়ামতে আমার বন্ধু পাগল না। সুবহানাল্লাহ। এই কথা যখন বলেছে, বলার পরে আমার আল্লাহকে বাটপার, তুই কস কি? আমার বন্ধু পাগল। আমি আল্লাহ আমার বন্ধুকে সান্ত্বনা দিলাম, মা আনতা, নো আপনি। কয় কি আমি? কয় আপনি বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। আপনি আমি আল্লাহর দয়ায় আপনি পাগল না। শুধু এখানেই শেষ না, আমার আল্লাহ 15 পারার 11 পৃষ্ঠায় আমার নূরের নবীকে চিনানোর জন্য আয়াত নাজিল করলেন, ইন্নী লাযুন্নুকা ইয়া মূসা মাসহুরা। মূসা কালিমুল্লাহকে ফেরাউন বলল, ইন্নী লাযুন্নুকা ইয়া ফিরআউন, ইন্নী লাযুন্নুকা ইয়া মূসা মাসহুরা। হে মূসা, তোমাকে জাদুকর মনে করতেছি। আমার আল্লাহ কা জিবরাইলে মূসার কথা মূসাই নিজে জবাব দিবে, আমি আল্লাহ জবাব দিব না। মূসা কালিমুল্লাহ নিজে জবাব দিলেন, ইন্নী লাযুন্নুকা ইয়া ফিরআউন মাসবুরা। হে ফেরাউন, তুমি আমাকে জাদুকর মনে করছো, আর আমি মূসা কালিমুল্লাহ তোমাকে ধ্বংসপ্রাপ্ত মনে করতেছি। নূহ নবীর গালি দিল কাফেরেরা, ইন্না লানারাকা ফি দালালিম মুবিন। হে নূহ, তোমাকে গোমরাহির মধ্যে দেখতেছি। আমার আল্লাহ কা জিবরাইল নূহ নবীর জবাব আমি আল্লাহ নিজে দিব না, নূহ নবীর জবাব নূহ নবী নিজেই দিবে। নূহ নবী কই লাইসা বি দালালা। আমার আল্লাহ কা জিবরাইল, তবে মূসা কালিমুল্লাহর কথাগুলি আমি আল্লাহ কোরআনের আয়াত বানাবো, নূহ নবীর কথা আমি কোরআনের আয়াত বানাবো, আর আমার বন্ধুর ব্যাপারও কোরআনের আয়াত বানাবো, কোরআন নাজিল করব। সেটা আবার কি? হঠাৎ করে ইয়াসিন সূরায় আমার আল্লাহ ওয়াজ করলেন। আমার আল্লাহ বললেন, একদল মানুষ কাফের বেঈমানেরা আমার নূরুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি একজন কবি, আপনার জবান মোবারক দিয়ে যা বের হয় তা হইল কবিতা। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার আল্লাহ ওহী পাঠিয়ে দিলেন। জিবরাইলকে বললেন, বন্ধুর কদম মোবারকে চলে যাও, হাবিবুল্লাহর কদম মোবারকে চলে যাও। মূসাকে গালি দিয়েছিল ফেরাউন, আমি আল্লাহ কিছুই বলি নাই। মূসার জবাব মূসাই নিজে দিয়েছে। নূহ নবীর গালি দিয়েছে কাফেরেরা, আমি আল্লাহ কিছুই বলি নাই। নূহ নবীর জবাব নূহ নবী দিয়েছে। আবার ওনাদের দুজনের কথা আমি কোরআনের আয়াত বানাইছি। কিয়ামত পর্যন্ত আমি যেমন হাইয়ুল কাইয়ুম, আমার কোরআন চিরঞ্জীব চিরস্থায়ী, যেহেতু বাল হুয়া কোরআনুম মাজিদুম ফি লাওহিন মাহফুজ। কোরআনের বাড়ি তো আমাদের কচুয়ায় না, কোরআনের বাড়ি তো আমাদের বাংলাদেশে না, আমার আল্লাহ আমার কোরআনের বাড়ি লৌহে মাহফুজে। এই জন্য আল্লাহ যেমন চিরঞ্জীব, কোরআনও চিরঞ্জীব।
কোরআন কোনোদিন নষ্ট হবে না। আব্বা জান্নারে বাবা যা প্রমাণ দেই সেটা প্রমাণ কোন জায়গায়? জিয়াউল হক পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল, প্লেন পুড়ে গেল, তিনি পুড়ে গেল, সব পুড়ে গেল, ছাই হয়ে গেল প্লেন, কিন্তু তার কাছে একদিন কোরআন শরীফ ছিল, কোরআন শরীফ পুড়ে নাই। কোরআন শরীফ শোনার মানুষ আছে তো দেখেন। আমি আশ্চর্য হয়ে গেছি, সত্যি আশ্চর্য হয়ে গেছে। গ্রামে কিন্তু ঘটনা কখনোই লাগে। আমি গ্রামের ছেলে, এখন না টাউনে থাকতে একটু ব্যবস্থা করছে কয়েকদিনের রোজিন বাড়ি খবর আর বেশি দিন অসুস্থ ভালো হইতেছে না, মনে হয় বেশি দিন। আমার হিসাব শেষ। আমি গত জুমার আগের জুমায় হিসাব দিয়েছি, যদি আল্লাহ আমাকে 70 বছর হায়াত দেয় আর 16 বছর আমি দুনিয়ায় আছি, তাইলে এই হিসাব করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর কথা স্মরণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি 65 বছর হায়াত পাই তাহলে আমার আর 11 বছর হায়াত আছে। যদি 63 বছর আল্লাহর হাবিব যদি দয়া করে আমার 63 বছরই কবুল করায়, তাহলে 3 আর রইল 6 আর 9 বছর আমি পৃথিবীতে আছি। এই চিন্তা যদি আপনার আসে, আপনি কি নামাজ না পড়ে পারবেন? এই চিন্তা যদি আপনার ভিতরে আসে, আপনি কি সুদ খেতে পারবেন? এই চিন্তা যদি আপনার ভিতরে আসে, আপনি কি মসজিদ পাশে দান না করে পারবেন? মরতে তো হবে, কথা কয় না। আমি অসুস্থ হয়ে গেলাম, আমিও আসি, শফিকও ঢুকছে মদিনাতুল মুনাওয়ারা, আমি হাবিবের কদম মোবারকে যায় লিখলাম, মরণে চেহারা মোবারক দেখায়ো আকা, মরণে চেহারা মোবারক দেখায়ো আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও আকা, কাছে বসে কালেমাটা পড়, মরণে চেহারা মোবারক দেখায়ো আকা, মরণে চেহারা মোবারক দেখ আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও। রওজা মুবারক বারবারে নিও ও কদম মুবারক চুমিতে দিও, আয় রওজা মুবারক বারবারে নিও ও কদম মুবারক চুমিতে দিও, রুহটা বের হতে হাসিটা দিও আকা, হাসিটা ও তোমার মোবারক হাত আমার কপালে দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও। জুলাই মাসের 2 তারিখে রওজা শরীফের সামনে ছিলাম আমি, অসুস্থ হওয়ার পরে নবীজিকে জানিয়ে আসলাম, নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা আমাদেরকে জানিয়ে গেছে ইউসুফ আলাইহিস সালামের প্রশংসা করো, অসুবিধা নাই, কিন্তু নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি করো না, কারণ ইউসুফের দেখে মহিলারা লেবু কাটতে যায় হাত কাটছে টের পায় নাই, আর আমার কলিজার টুকরা নূরের নবীকে যদি কেউ একবার জীবনে দেখতে পাও, কলিজা কাটলেও টের পাবা না। সুবহানাল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার, রিসালা, গাউসিয়া, খুব খেয়াল করতে হবে। মুসারে গালি দিছে ফেরাউন, আল্লাহ জবাব দেয় নাই, মুসা নিজের কথার নিজে জবাব দিছে। নূহ নবীরে গালি দিল কাফেরেরা, নূহ নবীর জবাব আল্লাহ দেয় নাই, নূহ নবী নিজে জবাব দিয়েছে। আর আমার হাবিবুল্লাহর ব্যাপারে যখন কিছু মানুষ বলল আপনি একজন কবি, আপনার জবান মুবারক দিয়ে যা বের হয় তা কবিতা, আমার আল্লাহকে দেরি আর করা যাবে না। কয় কেন? বন্ধুর নুরানি কদম মুবারকে যাও, আমার বন্ধুকে যা সালাম দাও আর বলে দাও আমার বন্ধুর জবাব দিতে হবে না। মুসার জবাব মুসাই দিছে, নূহুর জবাব নূহ দিছে, আর বন্ধুর জবাব আমি রব্বুল আলামিন দিয়া দিতেছি। এই সুবহান
রাস্তা বললে মানায় না। আর একটু ডাক দিয়া বলেন ইয়া রাসূল বাসান রে আমার রব্বুল আলামিন কোরআনুল কারীমের ইয়াসিন সূরায় ৪৪ নম্বর পৃষ্ঠার লাস্টের আয়াতে আমার আল্লাহ কই যারা কইছে নবী আপনি কবি, আমার আল্লাহ কয় বন্ধু আপনার জবাব দেওয়া লাগবে না, আমি আল্লাহ নিজে জবাব দিয়া দিচ্ছি। ওমা আল্লামনাহু শি'রা, নো আমার বন্ধু কবি না। ওমা ইয়ামবাগিলা, আমার বন্ধুর কবি হওয়া স্বভাব পায় না। ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন, বন্ধুর জবান মোবারক দিয়া যা বের হয় তা হইল প্রকাশ্য কুরআনুল কারীম। সুবহানাল্লাহ। আপনি কি চিন্তা করতেছেন ভালোবাসার তো একটা সীমা আছে। বাবা শফিক রে ভাই জানেন আমি আশ্চর্য হয়ে যাই, নবীকে চিনার জন্য হাদিস অনেক পড়ে গেল চলবে, শুধু কোরআনই যথেষ্ট আমার হাবিবকে চিনার জন্য। বলে হুজুর কেমনে গো? নামাজের দাওয়াত বেশি বেশি করবা, নামাজের দাওয়াত কোরআনে 82, জিকিরের দাওয়াত কোরআনে 286, যাকাতের দাওয়াত কোরআনে 25-30 জায়গায়, রমজানের রোজার দাওয়াত 12 থেকে 15-16 জায়গায়, নামাজের দাওয়াত 82 জায়গায়, হজের দাওয়াত 15-16 বা কম বেশি হবে 15-16 জায়গায়, বাবা মার খেদমতের দাওয়াত কয়েক জায়গায়, কোরআন তেলাওয়াতের দাওয়াত 1-2 জায়গায়, বাবারে আমার তাহাজ্জুদের দাওয়াত এক জায়গায়। এইভাবে আমার আল্লাহ বিভিন্ন আয়াত নাযিল করেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়ে, কিন্তু আমার নূরের নবীর দাওয়াত কোনদিন হিসাব করছেন নি আলেম বাজাই ভাই জানে না, কোনদিন হিসাব করছেন আমার পীর বাবা জানলা, কোনদিন মুর্শিদ বাবা জানলা হিসাব করছেন নি। নামাজের দাওয়াত 82 জায়গায়, হজের দাওয়াত 15-16 জায়গায়। সুবহানাল্লাহ, কিন্তু জোরে হইতে এমন একটা কথা আসতেছে, ইয়া সুবহানাল্লাহর পর ইয়া রাসূলুল্লাহ জাওয়াজটা জোরে হইতে হইব। নামাজের দাওয়াত 82, হজের দাওয়াত 15-16, রোজার দাওয়াত কোরআনে 10-12-14-15, যাকাতের দাওয়াত 25-30 জায়গায়, জিকিরের দাওয়াত 286 জায়গায়, আর আমার রাসূলের দাওয়াত কোরআনুল কারীমে 1400 জায়গায়। খুশি না বাপের শের মানে লিখে বলাবেন খুশি হয় না? আমার ফরিদপুরে খুশি হয়ে দিল। রহিমানগর বাজারে লাভ দিয়ে 6.5 লাখ বাপের শের মানে মাশাআল্লাহ। কম আমার রাসূলের দাওয়াত কোরআনে 1482 বার নামাজ, 82 দিয়া 1400 ভাগ দেন 17 বার হবে। কতবার? তাই যদি মেজরিটি পার্সেন্ট মাস্ট বি গ্রান্টেড বলেন, নামাজের দাওয়াত একবার দিলে রাসূলের দাওয়াত হওয়া উচিত 17 বার। কথা কয় না? আরো জোরে কয় না? এই জন্য আমি গজলটা লিখছি, বাই করে দাও। নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো হয় না। মাশাআল্লাহ। কবুতরে নবীর কাছে করলো বিচার দাবি, বাচ্চা পাই না হয়তো বায়ে নেছেন কোন সাহাবী। নবী কয় কে এনেছ বাচ্চা তাহার তাড়াতাড়ি দাও না। মাশাআল্লাহ। সাহাবীরা কারণে কবুতরের ভাষাও বোঝেন, নবী কয় সবার ভাষা বুঝে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে, কারণ ডাক্তার যদি রোগীর ভাষা না বুঝে চিকিৎসা বলইব না। নবী তো কইছে বুইস্তু ইলান নাসি কাফা, আমি সমস্ত মানুষের নবী, উরসুলতু ইলাল খালকি কাফা, সমস্ত মাখলুকাতের নবী। মাখলুকাতের মধ্যে কবুতর আছে, সেই কবুতর হায় 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 হায়। আমি তিনবার গেলাম জামানে সুত্তারে 4টা,
আমি ইচ্ছা মতো ছাড়ছি, কারণ এই 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 পাথরে আমার হাবিবের শরীর মুবারক লেগেছে। 3 দিন 3 রাত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নূরের নবী হিজরতের পাহাড় জাবালে সুরে অবস্থান করেছিলেন। আমি ঢুকে, আমার ওই সময় বাচ্চা কাচ্চা ছিল না। বাজার রে কবুতর নবীর কাছে করলো বিচার দাবি, বাচ্চা পাই না হয়তো বায়ে নেছেন কোন সাহাবী, কে এনেছো বাচ্চা তাহার তাড়াতাড়ি দাও না, কে এনেছো বাচ্চা নবীকে সালাম না দিলে নামাজ ক্ষয় মেশকাতে তাকে খয়রুত তাবি বলেছে। দান্না মাওয়ার যিনি শহীদ করেছে, সমস্ত তাবিদের ব্যাপারে একরকম রাওয়ায়াত আর অস্কুরের জন্য আরেক রকম রাওয়ায়াত। খয়রুত তাবি যার নাম অস্কুরনি আছে, নবীর প্রেমে দাঁতগুলি সব ভাঙ্গিয়া ফেলেছে। ওমান আমি গেছিলাম 18-19 দুইবার আমাকে সরকারি ভাবে বেসরকারি ভাবে আমাকে দুইবার তারা মিলাদ ঈদে মিলাদুন্নবী শুধু বাংলাদেশে না, ঈদে মিলাদুন্নবী আরব দেশেও হচ্ছে। ওমান সালালাতে মাজা জিয়ারত করো না, ওমান সালালাতে মাজা জিয়ারত করো না, নবীকে সালাম না দিলে নামাজ দোহাই হয় না। ওই মায়ার নবী নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিনকে চিনানোর জন্য আমার আল্লাহ কুরআনুল কারীমে 1400 জায়গায় রাসূলের দাওয়াত দিয়েছেন। তার মধ্যে কয়েক জায়গার কথা আমি রেকর্ড করে রেখে যাই। 1 নম্বর পারা 15 পৃষ্ঠাে রাসূলের দাওয়াত প্রথম দিনেন আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। ওই রাসূলের দাওয়াত 2 পারা 2 পৃষ্ঠা আবারও আল্লাহ দিলেন কামা আরসালনা ফীকুম রাসূলা। ওই রাসূলের দাওয়াত 3 পারার 19 পৃষ্ঠা আবারও আমার আল্লাহ দিলেন ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লা তু'মিনুনা বিহি ওয়া লা তানসুরুনা। ওই নবীকে চিনানোর জন্য আমার আল্লাহ 4 পারা 19 পৃষ্ঠার প্রথম আয়াতে নবীর দাওয়াত দিলেন তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতিইল্লাহু ওয়া রাসূলহু ইউদখিলহু জান্নাতের খবর দিবেন। আল্লাহ কইতে পারতো যে আমারে মানলেই জান্নাতের খবর দিলাম, আল্লাহ না 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 আমারও মানতে হবে, আমার রাসূলেরও মানতে হবে, তাইলে ইউদখিলহু জান্নাত। আবার পরের আয়াতে বললেন আমার সাথে যারা বেয়াদবি করবে ওয়া মান ইয়াশিল্লাহ ওয়া রাসূলহু, এবং আমার হাবিবের সাথে যারা বেয়াদবি করবে নাফরমানি করবে ইউদখিলহু ইয়াতাআদ্দা হুদুদাহু, এবং আমার সীমানার কথা বলে সীমা লঙ্ঘন যারা করবি তাদেরকে ইউদখিলহুন নার, আমি আল্লাহ জাহান্নামে ঢুকাবো। ওই আল্লাহ 5 পারার 6 পৃষ্ঠায় আবার রাসূলের চিনাইতে চাইলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ওই আল্লাহ হাবিবের চিনানোর জন্য 5 পারার 7 পৃষ্ঠায় আবারও দাওয়াত দিলেন ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। ওই রাসূলকে চিনানোর জন্য আল্লাহ 5 পারার 7 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াতে আবার ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ওই আল্লাহ 5 পারার 8 পৃষ্ঠার প্রথম আয়াতে রাসূল চিনাইতে চায় ওয়া মান ইউতিইল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াস-শুহাদাই ওয়াস-সালিহিন। ওই আল্লাহ 5 পারার 19 পৃষ্ঠার মাঝামাঝি আয়াতে আবার আমার নূরের নবীরে চিনাইতে চায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া রাসূলি। ওই আল্লাহ 6 পারার 4 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াতে আবার আমার রাসূলের চিনাইতে চায় ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মিন রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম
নূরাম মুবিনা। ওই আল্লাহ আমার নূরের নবীর 6 পারার 9 পৃষ্ঠায় সূরা মায়েদায় 15 নম্বর আয়াতে আমার নবীর আবারো চিনাইতে চায়, ইয়া আহলাল কিতাবি কদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব ওয়া ইয়াফু আন কাসীর। ওই আল্লাহ 2 পারার প্রথম পৃষ্ঠার লাস্টের আয়াতে রাসূলের চিনাইতে চায়, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। আবারো ওই নূরের নবীর চিনানোর জন্য 7 পারার 9 পৃষ্ঠায় হাফেজে কোরআন শরীফে 7 পারার 9 পৃষ্ঠায় মাঝামাঝি আয়াতে আবারো রাসূলের চিনাইতে চায়, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম আল্লাযীনা খাসিরু ফাহুম লা ইউমিনুন। সিল্লা কি সুবহানাল্লাহ বলা যায় না? 7 পারার 9 পৃষ্ঠা পর্যন্ত গেছি, মাঝখানের অনেকগুলো বাদ করছে, সপ্তাহ মনে নেই। সেই নবী বলে আমাকে চান্দুরবাগের চান্দুরবাগ কোথায় রাজা রাজরানী, কোথায় বিছানে মতে বিছানে মতে। আমাকে যখন আশিকি মনে করছেন তখন তো দাঁড়াইতে পারছে না। যখন আমি আমাকে ওলুলে না সম্ভব দাঁড়ানো। যখন আপনি চেয়ারম্যানকে চেয়ারম্যান মনে করবেন তখন তাকে ইজ্জত দেওয়া সম্ভব। চেয়ারম্যানের নাম আবুল অথবা রংপুরের মফিজ। খুব দুঃখ নিয়ে গেছে, আমি দেশ চালাই আর আমার একটা মফিজ। আল্লাহ লোকটা জান্নাত বসে গেল। চেয়ারম্যানের নাম মফিজ। যখন চেয়ারম্যান মনে করবেন, সুবিধা বাজার আছে না, সিগারেট বাজার আছে না, চেয়ারম্যান সাহেব কফি খান। হঠাৎ করে মনে হয়েছে আমাকে কোরিয়ার আবুলে আমাকে আবুলে রংসা দাও কি দাও। চেয়ারম্যান মনে করলে কফি আসবে, আর কোরিয়ার আবুল মনে করলে রংসা আসবে। চেয়ারম্যান মনে করলে ইজ্জত দেওয়া অনেক সহজ, আর আবুল মনে করলে ইজ্জত এত আসবে না, কথা কয় না। আশিকিরে দাঁড়ায়া সভাপতি আপনারা দাঁড়ায়া সম্মান করলেন, এইটা কত বড় ইজ্জত আমাকে করলেন। আমি কদরুদ্দিন বলা সদরুদ্দিন আমারে দাঁড়ায় ইজ্জত করলেন, কিন্তু নূরের নবীর জন্য দাঁড়ায় গেলে কিছু মানুষ এইটা বেদাত ছেড়ে হারামও হারাম চিনে না। হারাম ক্যারেক্টার চিনে না, জানেন জানেন আল্লাহ হালাল হারামের ব্যাপারে 9 পারার 9 পৃষ্ঠা। কয় পারা? সূরাতুল আরাফ। আমার আল্লাহ ওয়াজ করলেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়াল্লাযী ইয়াজিদুনাহু মাকতুব। আমরা কি আসলে মানুষই তো না? আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার মদিনা। বলে না জল্পনা কল্পনায় আমি যাব আমি সোনার মদিনা। নবী তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। এই মধু কোথাও মিলে না নবী, এই মধু কোথাও মিলে না। না না গো যাবো আমরা সোনার মদিনা। আমার মনে জল্পনা কল্পনা যাবো আমরা সোনার মদিনা। নবীজি মনটায় আমার অনেক খুশি, আপনাকে ভালোবাসি। মনটায় আমার অনেক খুশি, নবীজিকে আরে ভালোবেসে তৃপ্তি মিটে না। বলো ভালোবেসে তৃপ্তি, হায় হায় বাজারে ভালোবেসে তৃপ্তি মিটে না। না না গো যাবো আমরা সোনার মদিনা। আমার মনে জল্পনা কল্প যাবো আমরা সোনার মদিনা। কেন কেন নবীজি বলেছেন
মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি দুইফাইন। হায় হায়, কেমন কথা! আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি দুইফাই। বুখারী। আল্লাহ গো, তোমার কাবায় যা বরকত দিয়েছো আমার মদিনায় ডাবল দিতে হবে। শরীয়ত 50,000 অস্বীকার করছি না, যেহেতু কোরআনের 21 পারার 12 পৃষ্ঠায় আসছে নিয়ামত শুধু দেখা যায় না, নিয়ামত গোপনও আছে। আমার আল্লাহ বলতেছেন আলাম তারাও, কি এটা কোন না, আলাম তারাও, আমার আল্লাহ 21 পারার 12 পৃষ্ঠায় আমার আল্লাহ ওয়াজ করলেন আলাম তারাও আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতান ওয়া বাতিনা। আমার আল্লাহকে আমার নিয়ামত দেখাও যায় আবার দেখা যায়ও, কথা কয় না। আমার নিয়ামত প্রকাশ্যেও আছে, আমার নিয়ামত অপ্রকাশ্যেও আছে। আমার নিয়ামত কোনটা দেখাও যায় আবার কোনটা দেখাও যায় না। তা আমার নবী বললেন বুখারীতে, আল্লাহ মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা, তোমার মক্কা শরীফে যত নিয়ামত দিয়েছ আমার মদিনাতুল মুনাওয়ারায় ডাবল নিয়ামত দিতে হবে। এই জন্য যারা মদিনায় যায় আমাকে বাতিল আকীদারও যদি হয় এরা জিগাইবেন কসম দিয়ে, ভাই তুই সত্য করে কত কোন জায়গা তো বেশি ভালো লাগছে, ওইটা আমি 27 বছর আগে লিখছিলাম।